গরুর কালো ভুনা, নলি, মটকাচা, ফালুদা, সামুদ্রিক সিফুড, কাবাব ও অন্যান্য খাবারের অনেক ধরনের আইটেম। এই খাবারগুলো কোথায় পাওয়া যায়, এই খাবারের রাজ্য কোথায় অবস্থিত, এই নিয়ে আজকের ভিডিওটি। টুডে দিস ভিডিও ইজ ভেরি ইন্টারেস্টিং। আজকে যাচ্ছি আমরা পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে, আর আমাদের সাথে আছে পারভেজ ভাই, এবং তার কাছে কিন্তু একটি ইলেকট্রিক জাদু আছে। সেই জাদুটা দেখতে পাচ্ছেন। পারভেজ ভাই একটু দেখাবেন কি? এটা হচ্ছে হেমায়তপুর থেকে ঠিক 16 কিলোমিটার দূরে আশুলিয়ার পল্লী বিদ্যুতে অবস্থিত, যেটা পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ নামে পরিচিত। এবং রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, জ্যামটাতে টানতে চলে যাই, সামনে এসে পড়ে এক পুতুল বাইকার, তাকে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কিন্তু আমাদের পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে। শুক্রবার মানে ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। আর এত পরিমাণ খাবারের আইটেম যেটা দেখে আমরা দিশেহারা হয়ে যাই, তার জন্য আমরা চলে যাই লাইভ বারবিকিউ কাবাবের দিকে, যেখানে ছিল অনেক ধরনের কাবাবের আইটেম, দেশি মোরগের কাবাব এবং ছিল ছোট ছোট উইংসের কাবাব। এগুলোর কম্বিনেশনে আমরা নিয়ে নিই, যেটা ছিল 200 টাকা প্রাইজের এবং 120 টাকা প্রাইজের উইংস। এরপরে আমরা খাবার শেষ করে চলে যাই লিটন জুস বারের দিকে, যেটা অনেকটা পরিচিত। এবং এখানে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে 100 টাকার কম্বিনেশনের একটি সুন্দর একটি ফালুদা, যেটা টেস্ট সত্যি বলতে গেলে খুবই অসাধারণ। এটা আমি রেটিং দিতে পারি 10 এর 10। এটা আপনারা খেলেই বুঝতে পারবেন। আর এই কাবাবের কোয়ালিটি ছিল একদমই বাজে, শুধু ভালো লেগেছে তাদের সালাডটা, যেটা ছিল আপনার বোরহানি দিয়ে বানানো, মোটামুটি চলে। আর শুক্রবার উপলক্ষে প্রতিটা দোকানে ছিল কাস্টমার একদম ভরপুর। ঘুরে ঘুরে দেখতে থাকি গরুর কালো ভুনা, এবং রয়েছে গরুর বড় বড় ছোট ছোট সাইজের নলি, যেটা সাধারণত আপনার 150 থেকে 300 350 টাকার মধ্যে হয়ে থাকে। এটা আপনি দামাদামি করে নেবেন। এবং রয়েছে দোসা, এবং রয়েছে যেটা সবসময় অতুলনীয় স্বাদের মটকাচা গরুর দুধের। এবং বাদ পড়েনি সামুদ্রিক সি ফুডও। এখন সামুদ্রিক সি ফুডও পাওয়া যাচ্ছে এখানে। আর আপনি কি খাবার খাবেন, কিরকম খাবার আপনার পছন্দ, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন এবং আপনার চাহিদা অনুযায়ী আপনি খেতে পারবেন। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ। গরুর কালো ভুনা, নলি, মটকাচা, ফালুদা, সামুদ্রিক সিফুড, কাবাব ও অন্যান্য খাবারের অনেক ধরনের আইটেম। এই খাবারগুলো কোথায় পাওয়া যায়, এই খাবারের রাজ্য কোথায় অবস্থিত, এই নিয়ে আজকের ভিডিওটি। টুডে দিস ভিডিও ইজ ভেরি ইন্টারেস্টিং। আজকে যাচ্ছি আমরা পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে, আর আমাদের সাথে আছে পারভেজ ভাই, এবং তার কাছে কিন্তু একটি ইলেকট্রিক জাদু আছে। সেই জাদুটা দেখতে পাচ্ছেন। পারভেজ ভাই একটু দেখাবেন কি? এটা হচ্ছে হেমায়তপুর থেকে ঠিক 16 কিলোমিটার দূরে আশুলিয়ার পল্লী বিদ্যুতে অবস্থিত, যেটা পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ নামে পরিচিত। এবং রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, জ্যামটাতে টানতে চলে যাই, সামনে এসে পড়ে এক